কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাই বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং সেই যে প্রতি রাতে কাঁদে, কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কম হয়ে গেছে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। মেয়ের হাতের পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন, তিনি হলেন বাবা। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা উচিত। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে, তাকে আপনি বোঝাতে পারবেন না। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে আপনি চিনতেই পারতেন না কে আপন কে পর। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই।
ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দেয়। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা।